জুলাই পরবর্তী বাংলাদেশে শরীফ ওসমান হাদির উপর আক্রমণ হওয়া মানে জুলাইয়ের উপর আক্রমণ হওয়া, আবু সাঈদ ওয়াসিম মুগ্ধের উপর আক্রমণ হওয়া। আজকে শরীফ ওসমান হাদির উপর আক্রমণের মধ্যে দিয়ে এটি প্রমাণিত হয়ে গেছে যে এই বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা, প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পূর্ণ যেটাকে বলে নিষ্ক্রিয়। আপনি যে শরীফ ওসমান হাদি পুরো বাংলাদেশকে প্রেজেন্ট করছে, জুলাইকে প্রেজেন্ট করছে, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করছে না, প্রিয় বাংলাদেশের জন্য লড়াইয়ের ঘোষণা দিচ্ছে, সেই হাদির উপর আক্রমণ হয়েছে অথচ গোয়েন্দা সংস্থা অবগত না, ডিজিএফআই জানে না, এনএসআই জানে না। তার মানে এই রাষ্ট্র ব্যবস্থা কারা পরিচালনা করছে? করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। যে ইন্টেরিম আমার রক্তের উপর দিয়ে, আবু সাঈদ ওয়াসিম মুগ্ধের রক্তের উপর দিয়ে বসেছে, তাদের দায়িত্ব হচ্ছে জুলাইকে রক্ষা করার জন্য জুলাইয়ের প্রতিটি নেতাকে নিরাপত্তা দেওয়া। সেই ইন্টেরিম নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আপনি ভাবতে পারেন আজকে ওনার পরিবারের কাছে যখন দেখা করি মনটা অঝরে কান্না করতেছে, কারণ এই হাদি তো সেই হাদি যিনি ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশি চাঁদাবাজদের কোনো আস্থা না হবে। কিন্তু সেই হাদি যে বলেছিল যে আমি যদি সংসদে যাই দুর্নীতিবাজ চাঁদাবাজের এমপিদের জান বের করে ফেলব। এই ঘোষণার পর যাদের অন্তরে জ্বালা উঠেছে তারা হচ্ছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ অপশক্তি সরাসরি ভারত থেকে পরামর্শ করে তাদের সরাসরি কিলিং মিশনের অংশ হিসেবে জুলাইয়ের প্রথম সারির যোদ্ধা, প্রিয় বাংলাদেশের যোদ্ধা শরীফ ওসমান হাদির উপর আক্রমণ করেছে। এবং ক্রমাগত আমি ৫৪-এর দায়িত্বে আছি, হয়তো খুব বেশি পরিচিত না, কিন্তু যারা আছে প্রতিটি ব্যক্তিকে, সংগঠনকে ধরে ধরে তারা হুমকি দিচ্ছে। আমাদেরকে বলা হচ্ছে তোরা যেখানে থাকবি তোদেরকে গুলি করা হবে। আমাদেরকে বলা হচ্ছে জুলাই জঙ্গি। এটার জন্য কি জীবন দিয়েছে আবু সাঈদ? ডক্টর ইউনূস স্যার যখন ক্ষমতা নেই তিনি বলেন ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে। সেই ছাত্রদের নিয়োগ পেয়ে আজকে আপনি বিবৃতির সরকার দেখাচ্ছেন। এই বিবৃতির সরকারকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। আমরা মনে করছি এই সরকার যদি আগামী 6 ঘন্টার ভিতর এই হত্যাকারীকে, যে হত্যা চেষ্টার জন্য শরীফ ওসমান হাদির উপর আক্রমণ করছে, তাকে গ্রেফতার করতে না পারে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে কিভাবে নামাইতে হয় সেটা আমরা দেখব। এই রাষ্ট্রে ভারতের কোনো পরামর্শ চলবে না, দিল্লির পরামর্শ চলবে না। আমার কামার কুমার জেলে চাষা জুলাইয়ের অংশীজন প্রত্যেকের পরামর্শের ভিত্তিতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন যে শরীফ ওসমান হাদি দেখেছিল, সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা আজকে থেকে ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছি। এবং আজকে থেকে আপনারা জানেন শাহবাগ আজ সারাদিন লাগাতার কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং বাংলাদেশকে রক্ষায় দিল্লির মসনদে আঘাত করে বাংলাদেশের পুত্র সন্তান, স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের নেতা তারেক রহমান কিন্তু ইতিমধ্যেই দেশে আসার ঘোষণা দিয়েছেন। সুতরাং আমরা সবাই ঐক্যবদ্ধ। আমাদের এই ঐক্যবদ্ধ লড়াই প্রমাণ করে দিল্লির কোনো আধিপত্য, দিল্লির কোনো আগ্রাসন বাংলাদেশে প্রশ্রয় দেওয়া হবে না।